যারা আর বাঁচতে পারলো না, তখন এখন কংস মনে মনে ভাবছে সর্বনাশ, এখন আমার গতি কি হবে। কংসর ভিতরে কি হচ্ছে, এখন চতুর্দিকে অন্ধকার দেখছে। কংস চতুর্দিকে অন্ধকার দেখছে, তার ভিতরে কোনো আলো দেখতে পাচ্ছে না। এখন কংস যেদিকে তাকাচ্ছে সেদিকে কৃষ্ণকে দর্শন করছে, যেদিকে তাকাচ্ছে সেদিকে কৃষ্ণকে দর্শন করছে, আর চতুর্দিকে অমঙ্গলে দর্শন করছে, অমঙ্গলে অমঙ্গল, মঙ্গল কোনো চিহ্ন সে পাচ্ছে না। আর এইদিকে বাদ্যযন্ত্র মহারোলে চুপচাপ নিবারণ হয়ে গেল। বাদ্যযন্ত্র যে বাজছিল, বাদ্যযন্ত্র নিস্তব্ধ হয়ে গেল। কংসের আজ্ঞায় সবে নিস্তব্ধ হইল, চরগণে সম্বন্ধিয়া কহিতে লাগিল। শুনো যত দূতগণ বচন আমার, মম আজ্ঞা পালো সবে সত্তর এবার। মহাবল বানয়েয় দেবকী তনয়, বধিল দারুণ হস্তি মহাকুললয় কুবলয়। বধিল সে মহামল্ল সাক্ষাতে সবার, অতএব সাবধান হইবে এবার। আসিয়া নগর মাঝে এ কার্য করিল, বড় বড় বীরগণে অক্লেশে মারিল। স্থির নাহি হয় প্রাণ তাহা দর্শনে, করহ বিদায় শীর্ঘ ভাই দুজনে। এখন কংস বলছে, দেখো এরা দুই ভাই নিমন্ত্রণ করে এনেছি, এরা নিমন্ত্রণ পেয়ে এসেছে, আসার পরে এক একজনকে একের পর এক একজনকে বধ করে যাচ্ছে। এরা তো ভয়ঙ্কর রূপ, এদেরকে কি করো, এখান থেকে বিদায় করো, এদেরকে আর এখানে রাখা যাবে না, এদেরকে বিদায় করো। এত বলবান দেবকীনন্দন, দেবকীনন্দন যে এত বলবান সেটা কোনোদিন আমি জানতাম না। এবার কি করো, এদেরকে এই নগর থেকে বিদায় করো। এদেরকে দুইজনকে বিদায় করো। শীঘ্র এ মথুরা হতে করহ বাহির, এ আকুল অন্তর মোর প্রাণী নহে স্থির। ব্রজ হতে আসিয়াছে যত গোপগণ, বলকারী রহইবে সবাকার ধন। সংহার করহ নন্দ আদি গোপগণে, শীঘ্র গতি বসুদেবে বদহ জীবনে। দেখো ব্রজের থেকে যারা যারা ব্রজবাসীরা আছে, তাদের যে ধন দৌলত যারা নিয়ে এসে সব কিছু তাদের থেকে কেড়ে নাও, কেড়ে নিয়ে কি করো, বসুদেবকে সংহার করো, বসুদেবকে বধ করো, বধ করে এদেরকে সবাইকে বধ করার চেষ্টা করো, আর এদেরকে এখান থেকে তারা বিদায় করো। এই কংসের রাজ্যে আর রাখা, এদেরকে আর রাখা যাবে না। এদেরকে তাড়াতাড়ি তোমরা বিদায় করো, সংহার করো। সংহার করহ নন্দ আদি গোপগণে, শীঘ্র গতি বসুদেবে বদহ জীবনে। সংহার করো, নন্দ থেকে যারা এসেছে, ব্রজ থেকে যারা এসেছে, গোপ গোপী সখাবৃন্দ যারা এসেছে, সবাইকে সংহার করো। আর যে বসুদেব আছে তাকেও তোমরা গিয়ে সংহার করে দাও, সংহারতা বধ করো, তাদেরকে বধ করে ফেলো। উগ্রসেন দেবকীরে বদিয়া এখনে, অস্ত্রঘাতে দোহকারে বদহ জীবনে। উগ্রসেন কি বলছে, উগ্রসেনকে বদিকা দেবকীরে বাদিয়া এক্ষণে, অস্ত্রাঘাতে দোহকারে বদহ জীবনে। তুমি উগ্রসেনকে দেবকীকে বাঁধো, বেঁধে এনে এদেরকে এক্ষুনি তোমরা জীবন থেকে তাকে বধ করে জীবন ধ্বংস করে দাও। মম বাক্য শীঘ্র করি করহ পালন, সত্তরেতে সবার বদহ জীবন। অন্যতা করিবে মম বাক্য যে ওজন, তারে সবারে পাকাইব সমন ভবন। কংস বলছে, আমি যাহা বলছি তোমরা তাহাই করো, আমার বাক্য যদি তোমরা না শোনো, তোমাদেরকে আমি সমনে পাঠিয়ে দেব।
তোমরা আর বাঁচতে পারবে না, আমার কাছে তোমরা বাঁচতে পারবে না, আমি যাহা বলছি তোমরা তাই করো। সবাইকে, হ্যাঁ, সবাইকে, তো উগ্রসেন, দৈবকী, বসুদেব, ব্রজবাসী যারা ছিল, ব্রজগোপী যারা ছিল, সবাইকে সংহার করো, সবাইকে হত্যা করো। আমার আর ধৈর্য ধরছে না, এদেরকে বধ করে দাও। আমার কথা যদি তোমরা না শোনো, যারা শুনবে না তাদেরও জীবন আমি রাখবো না। কংসের আজ্ঞা, রাজার আজ্ঞা। কংসের বচন শুনি দেবদামোদর বিষময় আকার তবে ধরিল সত্তর। ক্রোধ দৃষ্টি চারিদিকে করে নিরক্ষণ, উচ্চ মঞ্চে কংস রাজে করে দর্শন। দেখিলেন বসিয়াছে মঞ্চের উপর, এক লম্পে উঠিলেন দেবদামোদর। এইভাবে যখন কংস মহারাজ বলছে, সবাইকে আদেশ দিচ্ছে তাদেরকে মারার জন্য, তখন কি করলো, মহাক্রোধে কৃষ্ণ, তখন মহাক্রোধে, কি আমার গোষ্ঠীকে, আমার পিতা মাতাকে, আমার দাদুকে তুমি মেরে ফেলবে, এত বড় সাহস! এমন কি করে ভয়ঙ্কর রূপ হয়ে গেল কৃষ্ণ। চিত্র তো ছোট্ট, ভয়ঙ্কর রূপ হয়ে চোখ দুটাকে বড় বড় করে এক লম্ফতে। আর রাজা বসে আছে কোথায়? অনেক উপরে সিংহাসনে। হ্যাঁ, কংসরাজের সিংহাসন ছিল কোথায়? বহুত উপরে। ওখানে থেকে দর্শন করছে কৃষ্ণ। আর নিচে থেকে এক লম্ফ গিয়ে, এক লাফে গিয়ে কি করলেন? কৃষ্ণের কাছে চলে গেলেন, না কংসের কাছে চলে গেলেন। কৃষ্ণ এক লম্ফে চলে গেলেন কোথায়? একবারে কংসের কাছে। দর্শনে কংসরাজ বেকুল মন, চতুর্দিকে অন্ধকার করে দর্শন। জীবন রাখিতে তবে উপায় ভাবিল, মঞ্চ পরি মহারাজ অমনি উঠিল। খড়গচর্ম ধরিলায় ক্রোধ সহকারে, ধাইল বিষম বেগে কৃষ্ণ ধরিবারে। এখন কৃষ্ণ যখন উঠল গিয়ে, তখন কি করলো? এখন নিজে চতুর্দিকে দর্শন করে দেখছে, এখন আর বাঁচার উপায় কি? এখন তো আমার চতুর্দিকে অন্ধকার দেখছে, চতুর্দিকে অন্ধকার দর্শন করছে। এখন কি করছে? হঠাৎ করে নিজের সিংহাসন থেকে উঠে কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণকে ধরার জন্য।